পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে বিজেপি সরকার যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন। বিজেপি সরকারের আজকের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে অনেকে ইন্দিরা গান্ধী প্রসঙ্গ টেনে আনছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন। 1971 সালে লাহোর ভারতীয় সেনাবাহিনী পৌঁছে গিয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তে অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও কেন ইন্দিরা গান্ধী সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন? ভারতবাসী সেই জয়ের পূর্ণ ফলাফল থেকে বঞ্চিত হলো কেন? 93,000 পাকিস্তানি বন্দী সেনাকে 3 বছর ধরে ভারতীয় মাটিতে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ইন্দিরা গান্ধী, অথচ পাকিস্তানের হাতে বন্দী মাত্র 65 জন ভারতীয় সেনাকে মুক্ত করতে পারেনি। কোন কূটনৈতিক ব্যর্থতা বা দুর্বলতার কারণে? ভারতে স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার পিছনে কোনো রাজনৈতিক কাজ করেছিল? ভারতকে টুকরো টুকরো করতে চাওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানকে এত বড় জয় প্রদান দেওয়ার কি যুক্তি ছিল? যুদ্ধে জিতে রাজনৈতিকভাবে হারার পিছনে কি ছিল কংগ্রেসের? সিঁদুরের দাম কেন পরিশোধ করতে পারেনি ইন্দিরা গান্ধী? সেই সাহস, সেই দৃঢ়তা কি ছিল না? ভারতীয় সেনাবাহিনীর রক্ত, ত্যাগ ও জয়ের মূল্য কি এইভাবে বিসর্জন দেওয়া উচিত ছিল? আর যারা বর্তমানে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছেন, তারা পুরো খবর না জেনে পুরো মাঠে নেমে গেলেন। আপনারা বাড়িতে বসে আপনাদের রক্তের পরিচয় দিলেন। দেশভক্ত হন, ফেসবুকে বামলাজারি না করে পশ্চিমবঙ্গে একের পর এক কি এক হিন্দু নিধন করছে আপনারা, শুধু সমালোচনা